জান্নাত আপু বলবেন নুন সাকিন ও তানবিনের ইদগাম কাকে বলে? আপু শুনছেন? কে বলবে, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের ইদগাম কাকে বলে বলেন। ইদিয়াম অর্থ মিলাই পড়া। ইদিয়ামের হরফ 6টি: ইয়া, মিম, অ, নুন, র, লাম। ঈদগাম দুই প্রকার: ঈদগামের বাগুন্না, ঈদগামের বেলাগুন্না। নুন সাকিন ও তানবিনের পরে ইয়া, মিম, অ, নুন আসলে ঈদগামের বাগুন্না ইয়াকে কি জানো ইয়াকে গুন্না করে মিলাই পড়তে হয়। আর আর র, লাম ঈদগামের বেলাগুন্না। বেলাগুন্না এটা মানে ইয়া কি জানো গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। নুন আচ্ছা সাকিন তানবিনের মাশাআল্লাহ। পরে এই দুইটা অক্ষর হরফ আসলে ইয়া কি জানো গুন্না ছাড়া মিলাই পড়তে মিলায়া হবে। পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। আয়শা আপু বলেন বলেন। নুন সাকিন ও তানবিনের সাকিন ও ইদগাম কাকে তানবিন। বলে? নুন ইকটা ইদগাম ইদগাম, গতদিন ইদগাম নুন প্র্যাকটিস করছিলাম না আমরা? সাকিন ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া। হুম। ঈদগামের হরফ 6টি: ইয়া, মিম, অ, নুন, র, লাম। ঈদগাম আবার দুই প্রকার: ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেলাগুন্না। ঈদগামের বাগুন্না হরফ 4টি: ইয়া, অ, মিম, নুন। আর ঈদগামে বেলাগুন্না হরফ 2টি: র, লাম। ঈদগামে বাগুন্না নুন সাকিন তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসছে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগামে বাগুন্না বলে। আর ঈদগামে বেলাগুন্না নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামের বেলা হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগামে বেলাগুন্না বলে। রলাম আচ্ছা মাশাআল্লাহ। আফিয়া বলো লাস্ট। নুন সাকিন ও তানবিনের ইদগাম কাকে বলে? আর নুন সাকিন ও ঈদগাম অর্থ মিলাই পড়ে। ঈদগামের হরফ 6টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাই পড়িতে হয়। ইয়াকে ঈদগাম বলে। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগাম বা গুন্না কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সহিত মিলিয়ে পড়িতে হয়। ইয়াকে ঈদগামে বাগুন্না বলে। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি: র, লাম। নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের বেলাগুন্নার কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগামে বেলাগুন্না বলে। মাশাআল্লাহ। এখান থেকে দুইটা লাইন পড়ো আফিয়া, শুরু থেকে। আপু যে কোনো নাকি উপরের দুইটা? উপরে দুইটা, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ ওটাই পড়ো। মি- মাই 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 ইয়াকুলু মাই ইয়াকফুর আইনাই ইয়াশরাবু মিকাতাই ইয়াউমা মিম মিম মাদ মিম মাতরিন মিম মাসাদিন
কমা কমারম কমারম মুনিরন মুনিরন হ্যাঁ, বিদু বিদুজানিম দুঃখ মুনবি আছে, ওটা খ। বেদুখ নিম মুবিনিন। মিম মুবিনিন। আচ্ছা, আফিয়া বলো, এই শব্দটার মধ্যে কি কায়দা আসছে? ঈদগামে আমরা করেছি। বাগুন না। ভালো করে বলো, পুরা নামটাই বলো। মিলে দেখো, মিলে দেখো নুন ঠিক আছে সাকিন নাকি। ঈদগামে বাগুন না। হুম, আচ্ছা, কিভাবে হলো বলো তো? এটা বাগুন না কেন হলো? আপু নুন সাকিনের পরে হরফে ঈদগামে বাগুনের হরফ আসছে ইয়া। আচ্ছা, এটার মধ্যে কি কি কায়দা আছে এই শব্দটার মধ্যে? মাদের হরফ, তারপরে নুন সাকিনের না তানবিনের ঈদগামে ঈদগামে বাগুন না, আর কিছু নেই। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার, তাহলে আর না ধরি। আচ্ছা, পরের দুইটা লাইন পড়বেন জান্নাত আপু, এখান থেকে। জান্নাত আপু পড়েন। আপু শুনছেন? আপু যদি বিজি থাকেন তাহলে আয়শা আপু পড়বেন। হ্যাঁ, মিউ মিউ ওয়ারাকি রি রি ওয়ালিয়ে حبا ونباتا من আচ্ছা, আমাদের নেটওয়ার্কের মধ্যে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আপু, পড়বেন। আপু দেখা যাচ্ছে না। দেখা যায় না? এখন না, দেখা যায়? হ্যাঁ আসছে। মিন মিন নুতফাতিন খায়রুন নুজালান না আপু, আপু খয়রুন নুজুলান। খায়রুন নুজালান খায়রুন নুজালান ইজামা ইজামান নাখিরাতান মান গণনা করতে হবে আপু। ইজামান নাকিরাতান। ইজামান মান নাখিরাতান আচ্ছা, আপু বলেন, শেষের যে শব্দটা বললেন এর মধ্যে কি কি কায়দা আসছে? রাখছি তো। হ্যাঁ হ্যাঁ। ইজা জবরের বাম পাশে খালি আলিফ, ওই তারপরে হলো ইদগমে বাগুন না। হুম, প্রথমটা মাঝে হয়, তারপরে ঈদগামে বাগুন। আচ্ছা, বাগুন না কেন হলো বলেন আপু। যে নুন তানবিন, তানবিনের পরে হলো বা হরফটা আসছে তাই হ্যাঁ, নুন আসছে। বাগুন্নার হরফ আবার আসছে। বাগুন্নার হরফ আসছে এই জন্য। আচ্ছা বলেন, বাগুনের হরফ। এটার মধ্যে কি কায়দা আসছে? এটার মধ্যে নুন সাকিনের তানবিনের বাগুন আসছে, এটাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, কেন হলো বাগুন্না? যে নুন সাকিনের পরে আপনার নুন 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 আসছে তাই। হ্যাঁ, নুন কিসের হরফ? ওই যে বাগুনের হরফ। জি, মাশাআল্লাহ। আয়শা আপু পড়বেন এখান থেকে। জি। কোন কোন বাবু? এখান থেকে আপু।
মিউ ওয়ারকি অরকি মিউ ওয়ালিয়িন হাব হাব্বান বাও হাব্বাও ওয়া নাবাতান। নুনে টান হবে না, ঠিক আছে আপু? না বেতন। বাতে টান হবে না, বাতান। নুনে টান হবে না, সেটা বললাম। তারপরে নু নু হিউয়া আদিন মিন নূরিন মিন নু নুতফাতিন খয় খয়রুন নুজুলান ইজা ইজা মান মান্না ইজোমান। ইজোমান। মান্না নাখি নাখিরাতান আচ্ছা খিরাতান আপু খিরাতান। বলেন, এটার মধ্যে কি কি কায়দা আসছে? ভিতরে এটা তানবিনে ঈদগামে বাগুন না। তারপর? তারপরে মাদে তাবাই মাশাআল্লাহ। এটার মধ্যেও? তানবিনে ঈদগামে বাগুন না, মাদে তাবাই। আচ্ছা, কিভাবে হলো বলেন তো আপু? তানবিনের পরে ঈদগামে বাগুন না অ আসছে, আর জবরের পরে খালি আলিফ আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে পড়েন আচ্ছা আপু। ওখান থেকে না? এই যে এই যে। সিন সিনওয়ানুন সিনওয়ানুন তারপর? কিনওয়ানুন বুনয়ানুন দুনিয়া। আচ্ছা আপু, খেয়াল করেন, এই যে আপনি বললেন সিন ওয়ানুন কিন ওয়ানুন, এখানে গণনা করছেন যদিও। আচ্ছা, কোনটা সঠিক হবে আপু? এখানে কি নুন, প্রত্যেকটা নুন সাকিন আছে দেখেন। এই নুন সাকিন গুলোতে কি গুণনা হবে নাকি হবে না বলেন তো? নুন সেকেন্ড নুন সেকেন্ডের পরে অ আসছে, গুণ তাহলে কি হবে না। গুণনা, গুণনা হবে না? কেন হবে না আপু? নুন সেকেন্ডের পরে এক্সামে বাগুন্নার অ আসছে। তাহলে কি এটা গুণনা অ করবো শব্দ নাকি গুণনা করব না? আপনার কি মনে হয় সেটা বলেন। শব্দের শুরুতে বাগুন্নে আচ্ছা, খেয়াল গুণ করেন, আমি বলে দিচ্ছি। এটা বলা হয়েছে কিনা আমার স্মরণ নেই, যদি না বলে থাকি তাহলে খেয়াল করেন। একই শব্দে নুন সাকিনের বামে, এই যে বিশেষ দ্রষ্টব্য, এটা একটু খেয়াল করেন। একই শব্দে নুন সাকিনের বামে বাগুন্নার হরফ আসলে গুণনা হবে না, এটাকে ইশারে মুতলাক বলে। তার মানে আমরা এতক্ষণ দ্বিতীয় জেনে আসছি যে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইদগামে বা গুণনার হরফ আসে, তাহলে আমাদের কি করতে হয়? গুণনা করে মিলাইয়া পড়তে হয়, তাই না? কিন্তু একই শব্দের এখানে মধ্যে আসলে এই গুণনাটা হবে না, এটাই হচ্ছে মূল কথা। এখন দেখেন, এই শব্দটা খেয়াল করেন, মিন নূর, মিন নূর, এভাবে পড়ছি না আমরা? তো মিন একটা শব্দ এখানে, নূর আর একটা শব্দ, দুইটা শব্দ। তো ইদগামে বা গুণনা হইতে হলে দুইটা শব্দ লাগবে, অর্থাৎ একটা শব্দকে আর একটা শব্দের সাথে মিলাইয়া পড়তে হবে যোগ করে। যেরকম দেখেন, মিন নুতফাতিন, এই যে মিন, মিন একটা শব্দ, আর নুতফাতিন আর একটা শব্দ। সুতরাং দুইটা শব্দকে মিলায়া গুণনা করছি, এজন্য এটাকে কি, মিলায়া যে গুণনা করছি এজন্য এটা ইদগামে বা গুণনা। আর এখানে দেখেন, সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া, প্রত্যেকটা কিন্তু একটা শব্দ, এখানে কিন্তু দুইটা শব্দ আসে নাই। যার কারণে এখানে আমরা গুণনা করতে পারবো না। ইদগামে বা গুণনা সবসময় দুইটা শব্দের সাথে হয়। প্রথম শব্দের শেষে দেখবেন নুন সাকিন আসবে অথবা তানবিন আসবে, আর দ্বিতীয় শব্দের শুরুতে
একটা ইদগামে বাগুন্নার হরফ থাকবে। এই প্রত্যেকটা উদাহরণ এখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন আপুরা প্রত্যেকটা কিন্তু দুইটা করে শব্দ। হাব্বাউ ওয়া নাবাতান, এখানে হাব্বাউ, এই যে এখানে একটা স্পেস আছে আপু, তারপরে ওয়া নাবাতান আর একটা শব্দ, খয়রুন একটা শব্দ, আর নুজুলান আর একটা শব্দ একসঙ্গে মিলায়া পড়ছি, কারণ এখানে তানবিনের পরে বাগুন্নার হরফ আসছে, তখন কি হয়ে গেছে, খয়রুন নুজুলান। কিন্তু এখানে এসে দেখেন আপুরা বুনয়ানুন, এখানে যদিও নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইয়া আসছে, গুণনা হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে জি। যদি ঈদগামে বা গুণনার হরফ আসে তাহলে গুণনা হবে না। কিন্তু যদি নুন সাকিন ও তানবিনের পরের শব্দে ঈদগামে বা গুণনার হরফ আসে তখন গুণনা সহ মেলায়া পড়তে হবে। বিষয়টা বুঝছেন কিনা একটু জানাবেন। সবাই বুঝতে জি পারছি আপু, আমরা? বুঝছি বুঝছি। জান্নাত আপু বুঝছেন? আপু ওই বাগুনের হরফই তো আছে, যে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হ্যাঁ হ্যাঁ, বাগুনের হরফ আসে, কিন্তু জি জি, দ্বিতীয় শব্দের শুরুতে। আর এখানে হচ্ছে একই শব্দে আসছে প্রত্যেকটা, বুঝছেন, এটা হচ্ছে পার্থক্য। তো একই শব্দে আসার কারণে এখানে গণ্য হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাতে পারি। জান্নাত আপু পড়বেন এখান থেকে। জান্নাত আপু পড়বেন, আফিয়া পড়ো। মিন من من رحمة من رحمة الرعاه من ربي ثمرة রিজ رزقا রিজকন সামারতির রিজকন। ثمر- ثمرة رزقا عزيز الرحيم إي 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 إئساتي ও الراضي এই র একালিফ টান হবে আপু, এর পরে কি আছে, জজমালা ইয়া না ই মানতে তবাই। ই إئساتي তা টান হবে না, ঠিক আছে। হ্যাঁ আইসাতির রদিয়াতিন। গাইশাতিন গাইশাতির না গাইন আপু, আইন, রাদিয়াতিন ওটা আইন। আই 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 আইসাতিন তীর সাতির আইসাতির সাতির রাদিয়াতিন আইসাতির রদিয়াতিন। আবার বলেন তো। আই আইসাতির রাদিয়াতিন আচ্ছা, আইনের মাখরাজটা একটু ঠিক করতে হবে, কণ্ঠের মাঝখান থেকে আসবে, আবার যেন আইন একেবারে পরিবর্তন না হয়ে যায়। আই 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 আইসাতিন একটু চাপিয়ে জাস্ট, আই আইসাতির আই রদিয়াতিন। আইসাতির রাদিয়াতিন আচ্ছা বলেন, এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে আপু? জেরে বাম পাশে দজমলা ইয়া মাদ্দে তাবাই তারপর তারপরে এই যে ইয়া কি জানো এই যে ইকলাবে বাগুন আসছে ঈদগামে বাগুন আসছে ইনগামে না বাগুন্না না 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 বেলাগুন আসছে তো হ্যাঁ হ্যাঁ, তো বেলাগুন্না কিভাবে হয়েছে বলেন তো আপু? ওই দুই তানবিনের পরে আসছে হ্যাঁ, উম, তানবিনের পরে দুইটা অক্ষর বেলাগুন্নার হরফ দু- আসছে। আচ্ছা, এটার দ্বিতীয় মধ্যে কি শব্দ দুইটা অক্ষর মিলাই পড়তেছে হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কি আসছে বলেন। কোনটা আপু? এই যে আচ্ছা এটা আসছে তানবিনে না ঈদগামে বীর এটা ঈদগামে বাগুন না না ঈদগামে বেলাগুন না। পুরা নামটাই বলবেন সুন্দর করে, আমি যেভাবে নুন শিখাইছি। প্রথমে নুন সাকিন কথাটা আসবে, হ্যাঁ, তারপর নুন থেকে নুন থেকে না তানবিনের পরে
ঈদগামের হরফ আসিলে, ঈদগামের হরফের মধ্যে যে র বা লাম আসিলে ইয়াকে ঈদগামে বেলা গুন্না বলে। এর হ্যাঁ। গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া পড়ো। আফিয়া। উম, মিল্লাদু মিল্লাদুন দুন কয় আলিফ টান আফিয়া। মিল্লাদু মিল্লাদুন মিল কি ধরে রাখা যাবে? আমরা জানি নুন সাকিন ও তানবিনের পরে যদি র এবং লাম আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এখন মিল তুমি যদি ধরে রাখো তাহলে তো গুন্না হয়ে যাচ্ছে, ভুল হচ্ছে না? ইজহার যেমন স্পষ্ট করে মিল্লাদুন পড়তে হয়, লাম আর র আসলেও স্পষ্ট করে পড়তে হয়। ঠিক আছে? লা ইল লা ইল্লাম আল্লাম ইয়ারাহু খায়রুল্লাহু কসামুল্লাহ কসামুল্লিজি ওয়া ওয়াইলুল ওয়াইলুল লিকুল্লি আচ্ছা, ওয়াইলুল লিকুল্লি কি কায়দা আসছে এর মতো? বলো। তানবিনের ঈদগামে ব্লাগুন্না আর কিছু নাই। এটার মধ্যে আপু তা নুন সাকিনে ঈদগামে বেলাগুন্না। কিভাবে হয়েছে বলো তো? কেন এটা যেমন নুন বেলাগুন না? সাকিনের বেলাগুন্নার হরফের দুইটি হরফের মধ্যে একটি হরফ লাম আসছে। মাশাআল্লাহ। আয়শা আপু পড়েন। মিল্লা মিল্লাদুন দুন টানা লা যাবে না ইন আপু। মিল্লাদুন। মিল্লাদুন মিল্লাদুন লা ইল্লা লা ইল্লা লাম আল্লাম ইয়ারাত ইয়ারাহু আল্লাম খাইরুল্লাহ ইয়ারাহু। হাই উল্টা পেশ আছে, এক আলিফ টান, হ্যাঁ, মা দিতে হবে। লাম ইয়ারাহু খাইরুল্লাহু খাইরুল্লাহু রুল। খাই- খাইরুল্লাহু কসা কসামুল্লিজি ওয়াইলুল্লি কুল্লি আচ্ছা আপু বলেন, এটার মধ্যে কি কায়দা আছে? নুন সাকিন তানবিনে ইদগামে বেলাগুন্না আচ্ছা, আর এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ আরেকটা নুন আছে। সাকিন আরেকটা আছে আপু এখানে মাদে মাদে তাবাই জের আচ্ছা, পেমাশে যাযাবলা ইয়া মাশাআল্লাহ। তারপর এটা বলেন। তানবিনে তানবিনে নুন সাকিন তানবিনে ইদগামে বেলাগুন্না হ্যাঁ, কেন এটা আর বেলাগুন হইলে না? এই যে তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লাম আসছে। আচ্ছা, লাম তাহলে কিসের হরফ? বেলাগুন্নার হরফ, তাই তো? আচ্ছা, আশা করা যায় জি। আজকে সুন্দর হয়েছে সবারই। নুন সাকিন ও তানবিনের ঈদগাম নিয়ে আর আমাদের অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, আর কি পড়া ছিল আপুদের বলেন? আর কি পড়া বই দেওয়া ছিল? হরফ আপু 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 পরে দেওয়া ছিল 10 সাকিন সাকিন হ্যাঁ, ওয়াকফের ওয়াকফের নিয়ম ওয়াকফের নিয়ম দিয়েছিলাম কয়টা? 15টা দিয়েছিলাম নাকি 10টা? 15টা দিয়েছিলাম না? 13টা পর্যন্ত। না 10টা 10টা দিয়েছিলাম নাকি 15টা 13 দিয়েছিলাম? পর্যন্ত না, 13 না না, পর্যন্ত ছিল। 15 পর্যন্ত পড়াইছিলাম আপু। ওয়াকফে গুফরান, এর চিহ্ন থাকলে গুনাহ মাফ হয়, বলছিলাম না? 15তম পর্যন্ত। আচ্ছা বলেন, শুরুতে কে বলবেন? আয়শা আপু বলেন, এক থেকে 15। বলে যান আপু, 1 থেকে 15 ওয়াকফের নিয়ম।
সাবজেক্ট পাশাপাশি আচ্ছা, কে বলবেন আগে? যার বেশি ভালো হবে সে বলেন আগে। ওয়াকফে তাম শেষে এই চিহ্ন থাকলে অর্থ পরিষ্কার হয়। ওয়াকফে লাজিম এই চিহ্নে ওয়াকফ ওয়াকফে লাজিমের ওয়াকফ করতে চিহ্নটা বলবেন, মেন চিহ্নটা বলবেন। আমি তো বলছি। আচ্ছা, পাশে কথা বলবা না, পাশে কথা বলবা না, নয়েজ আসতেছে। এই কনকপা হুম হুম ওয়াকফ যাইতেছি যাইতেছি। না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপরে তোয়া ওয়াকফে মুতলাক মুতলাক এই চিহ্নে ওয়াকফ করা উত্তম। তারপরে জিম ওয়াকফে জায়েজ এই চিহ্ন ওয়াকফ করা তুমি কথা বলে পড়া শোনা যাচ্ছে না। হ্যাঁ ওয়াকফে মুজওয়াজ এই চিহ্ন ওয়াকফ করা করা না করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। সোয়াদ ওয়াকফে মুরাক্কাজ এই চিহ্নে ওয়াকফ না করা উত্তম। কফ ফা ওয়াকফে আমর এই চিহ্নে অবশ্যই ওয়াকফ করিতে হইবে। তারপরে কাপ ওয়াকফে কিল আলাইহি এই চিহ্নে ওয়াকফ না করা ভালো। লাম আলিফ লাম লাম ওয়াকফ আলাইহি এই চিহ্নে ওয়াকফ করা যাবে না। তারপর সোয়াদ লাম ইয়া ওয়াকফে ওয়াসলে ওয়ালা এই চিহ্নে মিলাইয়া পড়া ভালো। তারপর সিন কাফ তা হা ওয়াকফে সাক্তা শ্বাস চালু রেখে আওয়াজ এক আলিফ পরিমাণ সময় বন্ধ রেখে তিলাওয়াত করবে। আমি তো 11টা পাইছি, 15টা তো পাইনি আপু। 15টা দিয়েছিলাম তো আপু। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। জান্নাত আপু বলেন এবার। জান্নাত আপু বলেন। ওয়াকফে তাম আয়াতের শেষে এই চিহ্ন থাকলে ওয়াকফ করতে হবে। মিম ওয়াকফে লাজিম এই চিহ্ন ওয়াকফ করতে অবশ্যই হবে, না হইলে অর্থ পরিবর্তন হবে। মিমের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন ওয়াকফ করতে হবে, আর লামের ক্ষেত্রে অবশ্যই মিলাই পড়তে হবে। না আপু, এগুলো তো আমরা আগেও পড়ছি, জানি আর কি। আর অন্যগুলো অত বেশি গুরুত্ব। আরেকটা কি জানো, তো ওয়াকফে মুত্তালাক এই চিহ্নে ওয়াকফ করা উত্তম। জি। তারপরে হলো জিম ওয়াকফে জায়েজ এই চিহ্নে ওয়াকফ না করা উভয় জায়েজ। ঝা ওয়াকফে মুজা ওয়াজ এই চিহ্নে ওয়াকফ না করা বা করা উভয় জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। সোয়াদ ওয়াকফে মুরাক্খা মুরাক্খাস এই চিহ্নে ওয়াকফ না করা উত্তম। কফ ফা ওয়াকফে আমর এই চিহ্নে অবশ্যই ওয়াকফ করতে হবে। কফা থাকলে অবশ্যই চিহ্নে ওয়াকফ করতে হবে। কাফ কাফকে কিল আইয়ে এই চিহ্নে আলাইহি ওয়াকফ না ওয়াকফে করা ভালো। কিল আলাইহি। আলাইহি ওয়াকফে কিল আলাইহি এই চিহ্নে ওয়াকফ না করা ভালো। লাম আলিফ লাম আলিফ লা ওয়াকফ আলাইহি এই চিহ্নে ওয়াকফ না করা ওয়াকফ করা ওয়াকফ যাবে না। করা যাবে না, জি। যাবে না। আমরা কিন্তু এই যে লাম যেখানে দিয়েছি অবশ্যই মিলাই পড়তে হবে, ওয়াকফ করা যাবে না। এটা মিলাই পড়তে হবে, এটা লেখে নাই কেন? এখানে ওয়াকফ করা যাবে না মানেই তো হচ্ছে মিলিয়ে পড়তে হবে, কথার অর্থটা সেখানেই দাঁড়ায়, বুঝছেন? সোয়াদ লাম ইয়া ওয়াকফ ওয়াসলে
আওলা, এই চিহ্ন মিলাই পড়া ভালো। তারপর হলো তিন কফ তা হা, ওয়াকফে তাক্তা, শ্বাস চালু রেখে আওয়াজ একালিক পরিমাণ সময় বন্ধ রেখে তেলাওয়াত করতে হবে। সিম কাপ তা হা। তারপরে ওয়াও কফ ফা, ওয়াও কফ ফা, এই চিহ্নে ওয়াকফ করা যাবে। তারপরে হলো কি জানো, তারপর মোয়াজ্জা, বলেন। ওয়াও আইন নুন কফ হা, না কোনটা আপু? মুয়ানাকা, মুয়ানাকা, মুআনাকা। মুয়ানাকা, মুআনাকা। মুয়ানা, ওয়াকফে মুআনাকা। মুয়ানাকা, এটা কি জানো, এটা কি করতে ওই হবে যে জানো গো? তিন 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 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যে কোনো একটা ফোঁটায় থামতে হয়। পড়ছিলাম না, উদাহরণ ও দিয়ে দেখছিলাম আমরা হ্যাঁ সূরা হ্যাঁ হ্যাঁ, বাকারাতে। তিন তিন ছয় ফুটা, হুম, এক ফোঁটায় আমরা থামবো। ছয় ওয়াকফে মুআনাকা থাকলে যে কোনো একটাই হয়, শুরুরটা না হয় সেকেন্ডটা। ফুটা, ছয় ফুটা, একটি আচ্ছা লিখে নেন, লেখা নিলে ভালো হবে। হয়, ঠিক আছে আপু। আচ্ছা, তারপরে 14 নম্বর যেন কি ছিল? ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লেখাটা যেন হয়, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি করতে হয় আমাদের? আচ্ছা ঠিক আছে, পরের টুকুন বেঁধে যায় থাক, ওগুলো পরে দেখতেছি। আফিয়া বলো। আফিয়া বলো। আম, ওয়াকফে বলছি, ওয়াকফে তাম আয়াতের শেষে চিহ্ন ও চিহ্ন থাকলে ওয়াকফ করতে হবে। মিম ওয়াকফে লাজিম, এই চিহ্ন ওয়াকফ করতে হবে, না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো ওয়াকফে মুত্তালাক, এই চিহ্নকে ওয়াকফ করা উত্তম। জিম, এই চিহ্ন ওয়াকফ না করা উভয় জায়েজ। ঝা, এই চিহ্ন হরফের ওয়াকফ করা না করা উভয় জায়েজ। সোয়াত, এই চিহ্ন ওয়াকফ না করা উত্তম। কফ ফা, এই চিহ্ন অবশ্যই ওয়াকফ করতে হবে। কাফ, এই চিহ্ন ওয়াকফ না করা ভালো। লাম আলিফ, এই চিহ্ন করা যাবে না। জোয়া লাম ইয়া, এই চিহ্ন মিলিয়ে পড়তে হবে। ইয়া। সিন ইয়া তা, শ্বাস চালু রেখে আম, আওয়াজ একালিক পরিমাণ সময় বন্ধ রেখে তিলত করতে হবে। হুম, তারপর। তারপরে হচ্ছে 11 পর্যন্ত পাইছিলাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমরা তাহলে 12 থেকেই দেখি। 12টা হচ্ছে ওয়াও কফ ফা, ওয়াকফ, এরকম লেখা থাকবে, হ্যাঁ। ওয়াকফ, এটা যদি লেখা থাকে তাহলে আমরা কি করব? এই চিহ্নে অক্ষ করা যাবে, আমরা অক্ষ করব, ঠিক আছে। একেবারে সহজ। তারপরে হচ্ছে আমরা যেটা বলছিলাম ওয়াকফে মুআনাকা, তিন তিন 6 ফোঁটা, এক ফোঁটায় আমাদের দম ফেলতে হবে। কতদিন উদাহরণ দিয়ে আমরা শিখছিলাম সূরা বাকারা বের করে, তাই না? এটা তো মনে আছে, আপনাদের মনে আছে না? যে আয়াতে যদি
প্রথমে 3 ফোঁটা, পরে আবার 3 ফোঁটা, এরকম যদি থাকে তাহলে হয় শুরুরটা অথবা সেকেন্ডটা। আমরা কি করব, সেখানে অক্ষ করব। শব্দের দুই পাশে থাকে এটা, তো যে কোনো একটিতে আমরা সেখানে দম ফেলবো, অক্ষ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিহ্নে থামা উত্তম। ওরফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিহ্নে হচ্ছে থামা উত্তম। তারপরে দেখি আমরা অকফে গুফরন, এই যে অকফে গুফরন, অকফে গুফরন যদি থাকে তাহলে এই চিহ্নে আমরা থামার চেষ্টা করব, হ্যাঁ, কারণ এই চিহ্নে থামলে কি হবে, আমাদের গুনাহ ঝরে যাবে। তো অকফে গুফরন যেখানে আছে সেখানে আমরা থামবো। আচ্ছা, তারপর হচ্ছে অকফে ইব্রাহিম, এই চিহ্নে থামলে বরকত হয়। ওয়াকফে জিব্রাইল যেখানে লেখা থাকবে সেখানে আপনি যদি স্টপ। থামেন তাহলে বারাকা লাভ করবেন। তো এই ছিল হচ্ছে আমাদের পবিত্র কোরআনুল কারিমে ওয়াকফ করার স্থান, এটুকুই ছিল। তো এগুলো মনে রাখলে ভালো হয় আর কি। আর তো আজকে যেহেতু এই ওয়াকফ করার নিয়মগুলো শেষ, তো আজকে আসলে সিক্রেটটা বলি আপনাদের। এর একটা সহজ সিক্রেট আছে, সেটা হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন যে লাম আলিফ যেখানে থাকবে, লাম আলিফ, এই যে লা ওয়াকফে আলাইহি, লাম আলিফ, এটা সুন্দর করে মনে রাখেন। লাম আলিফ যেখানে থাকবে সেখানে আমরা কখনোই থামবো না। কি করব না? কখনোই থামবো না। লাম আলিফ থাকলে কি করব না? কখনোই থামবো না। থামবো না, মিলাই পড়বো। হ্যাঁ, আর মিম এটাই থাকলে করব। অবশ্যই থামবো, তাই না? আচ্ছা, হ্যাঁ। তারপরে আমাদের মিমটা কই? 2 নম্বর। এই যে মিম, পেয়ে গেছি মিমকে। দেখেন, অকফে লাজিম, এই চিহ্নে অবশ্যই অক্ষ করতে হবে, না হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো আমরা ওয়াকফ করার এই যে 16টা নিয়ম শিখলাম আপুরা, এই 16টা নিয়মের মধ্যে মেন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাম আলিফ আর একটা হচ্ছে মিম। অর্থাৎ লাম আলিফে আমরা থামবো না, আর কি করব না, মিমে আমরা মিমে অবশ্যই থামবো, অক্ষ করব। অবশ্যই থামবো। হ্যাঁ, অবশ্যই থামবো, কারণ মিমে যদি আমরা না থামি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে।